স্বামী আমার খারাপ হোক, স্বামী একমাত্র আমার। স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় রাখবেন, যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে, সে তার স্বামীর সম্মানকে নিচু করে না, সে তার নিজের সম্মানকে নিচু করে। এটা মেয়েরা বোঝে না। আমার স্বামী আমার সম্মানের জায়গা। আমার স্বামী ভালো থাকলে আমি ভালো, আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ। আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে, আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে। ঠিক কিনা বলেন? অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক, বান্ধবীর বাসায় হোক, বোনের বাসায় হোক, কখনো বলতে যাবেন না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর জাস্ট দুইটা কারণ বলতে চাই। 4 নাম্বার কারণটা হচ্ছে, বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে। যেই মেয়েরা জেদি হয়, সংসার তাদের জন্য নয়। সংসার হচ্ছে সেই মেয়েদের জন্য যারা স্যাক্রিফাইস করতে পারে, যাদের মাঝে স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি আছে। যেই মেয়েরা জেদি হয়, যাদের ডিমান্ড আকাশচুম্বী, এটা চাই, ওটা চাই, ওটা দাওনি কেন, এটা দাও না কেন, এখনই দাও, এখনই লাগবে, এই মেয়েদের জন্য সংসার নয়। আই এম সো সরি, এদের জন্য সংসার নয়। সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা, সংসার ত্যাগের জায়গা, সংসার মানিয়ে নেওয়ার জায়গা। সংসার এমন একটা জায়গা, আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল, তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার। ঠিক কিনা বলেন? অতএব সংসারে গিয়ে জেদ করবেন না, ডিমান্ড করবেন না। সর্বশেষ কথা, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয়, এটা আপনার জান্নাতের সাথী, এটা আপনার চিরজীবনের সাথী, এটা আপনার সন্তানের বাবা। অতএব স্বামীর কাছে যখন যাবেন, যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে, এমন কোনো দাগ থাকে, এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে, আমি আবারও বলছি, এমন কোনো চরিত্রের দাগ, কলঙ্কের দাগ, যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে, আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে, এটা বিয়ের আগে বলে দেন যে দেখেন আমার অবস্থান এইরকম, এবং এটা আজ হোক কাল হোক প্রকাশিত হয়ে যাবে আপনার কাছে। অতএব আমি আগেই সারেন্ডার, আমার এই মিস্টেকটা আছে, আমার এই কলঙ্কটা আছে, হতে পারে আমি ডিভোর্সি, হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল, হোয়াট এভার ইট ইজ, যেটা প্রকাশিত হবেই একদিন, এটা আগে বলে দেওয়া উত্তম। কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে বিয়ে করেন, আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে। আর যখন বিয়ের পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায়, আপনার স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলে? অতএব বিয়ের পরে এসে এই বেঈমানিটা করবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বিষয় থেকে সাবধান হয়ে চলার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।